আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করতে যাচ্ছি। ঘুম থেকে উঠি, জানলার বাহিরে দেখি বাহিরে তারা পুকুরে মাছ ধরতেছে। এই দৃশ্যটা দেখে আমার খুবই ভালো লাগলো, কারণ আমরা কিন্তু এরকম দৃশ্যটা কিন্তু গ্রামে দেখতে পাই, কিন্তু শহরেও কিছু দেখা যায় কিছু কিছু জায়গায় ডোবা কিংবা পুকুর থাকলে সেখানেও মাছ চাষ করা হয়। তো সেখানেই তারা মাছ ধরতেছিল। আর সকাল সকাল ছাদে চলে এসেছি, আর এসেই দেখলাম গাছগুলো আমার একটু তাজা হয়ে গিয়েছে পানি পেয়ে, আর খুবই সুন্দর গাছে ফুল। আর মুরগিটা দেখি যে সে পাতা খেয়ে ফেলতেছে। তো আসলে একটা মুরগি পালি ছাদে, সেটাও একটু ছুটতে পারলেই তার দুষ্টুমি শুরু হয়ে যায়। এদিক ওদিক ঘোরাফেরা করবে আর পাতাগুলো খেয়ে ফেলবে। মুরগি হচ্ছে এরকম, যদি ওকে ছেড়ে দেওয়া হয় তাহলে সব আঁচলিয়ে সে নষ্ট করে ফেলে, তাই তাকে আটকিয়ে রাখা হয়। যতক্ষণ আমি এখানে ছাদে থাকি ততক্ষণই সে ছাড়া থাকতে পারে। তো এগুলো দেখে তো চলে আসলাম রান্না করতে। সকালে নাস্তা তৈরি করব, আর নাস্তা তৈরি করার জন্য একটু ব্যতিক্রম বাচ্চাদের পছন্দের খাবারটাই তৈরি করব। তো আমি অল্প মাংস দিয়ে কিভাবে একটু বেশি আয়োজন করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ছুটির দিনে একটু ব্যতিক্রম নাস্তা বাচ্চারা একটু পছন্দ করে, তাই মশলা টশলা সব নিয়ে নিয়েছি। তো এখানে অনেক রকমের মশলাই নিয়ে নিয়েছিলাম, সয়া সস, টমেটো সস, আর মাংস কুচি করে নিয়েছি। এটার মধ্যে আমি তেল নিয়ে নেব বন্ধুরা। এই জিনিসটা আমার খুবই ভালো লাগতেছিল, ভাবলাম এটা দিয়ে তেল নিয়ে রান্না করতে ইউজ করব, কারণ এটা আমি অনেক গিফট পেয়েছিলাম অনেক আগে, কিন্তু ব্যবহার করা হয়নি। তো চিন্তা করলাম আজকে এটা দিয়ে ব্যবহার করব। তো তেলগুলো ঢেলে দিব, তারপরে প্রথমে আলুগুলো ভেজে নেব। এই রেসিপিটা করতে প্রথমে যদি আলুগুলো ভেজে নেওয়া হয় তাহলে খুবই সুন্দর একটা টেস্ট আসে। আর এই রেসিপিটা যে কোনো জিনিস দিয়ে খাওয়া যায়, এই জন্য আমি প্রথম থেকেই আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা বাচ্চারা খুবই পছন্দ করে। যখনই পাশে অল্প মাংস থাকে তখনই চাইলে এরকম একটা রেসিপি কিন্তু বাচ্চাদেরকে করে দেওয়া যায়। আর মাংসটাও খুবই ভালো লাগে যখন এই আলুটা ভাজা করে দেওয়া হয় তখন। তো আমি আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। তো তারপরে আমি মাংসটা দিয়ে দিব। আমি মাঝের মধ্যে এই রেসিপিটা করি যখন দেখি ফ্রিজে মাংস একদমই কম, তখন বাচ্চাদের তো কিছু না কিছু খাবার তো দিতেই হয়, তখন আমি এই রেসিপিটা করে নিই। তো মাংসের সাথে সাথে একটু বাড়তি কিছু অ্যাড করলে দেখা যায় সেটা একটু বেশি দেখা যায়, তো দেখা যায় সবার হয়ে যায় রান্না করলে। তো মাংসটা এই পর্যায়ে একটু লবণ দিয়ে ভেজে নেব। তো আমি অল্প একটুই লবণ দিব, কারণ পরে আবার মশলার সাথে আবার একটু লবণ দিতে হবে, এই জন্য প্রথমে অল্পই লবণ দিয়ে মাংসটাকে ভেজে নেব। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের সবার কাছেই ভালো লাগবে। সকাল থেকে শুরু করেছি, যা করেছি সারা দিনে সেগুলো আপনার সাথে শেয়ার করব। আর ছুটির দিন বলতে কথা, একটু ভালো মন্দ আয়োজন বাচ্চা থেকে বড় সবার জন্যই করতে হয়। তো সবাই পছন্দ করে এরকম কিছু খাবারই রান্না করি। তো মাংসটাকে ভেজে নিয়েছি, এই পর্যায়ে মশলাগুলো এক এক করে দিয়ে দিব। তো প্রথমে কাঁচামরিচ পেঁয়াজগুলো দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব, কিন্তু বেশি লাল করব না। হালকা ভাজা হয়ে গেলে যে আলুগুলো রেখেছি সেই আলুগুলো দিয়ে দিব, কারণ মাংসটা একটা কাঁচা একটা স্মেল থাকে, সেটার জন্যই আমি মাংসটাকে প্রথমে একটু ভেজে নিয়েছিলাম যাতে স্মেলটা একটু কমে যায়। তারপরে মশলাগুলো দিয়ে দিবে। এখানে মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা, তারপরে গোলমরিচের গুঁড়ো আর কাবাবের একটু মশলা দিয়েছি যাতে স্বাদটা একটু ব্যতিক্রম আসে। তারপর সয়া সস আর একটু টমেটো সস দিয়ে দিব। খুবই সিম্পল, কিন্তু স্বাদটা কিন্তু একটু ব্যতিক্রম। আমি চাইলে এটা পাস্তা কিংবা দেখা যায় পিৎজাতেও ব্যবহার করতে পারতাম আমি, কারণ আগে ওরকম পিৎজাতে দিয়েছিলাম এরকম করে রান্না করে, তো সবাইকে অনেক পছন্দ করেছিল। তো আজকে আমি নান রুটি দিয়ে খাওয়ার জন্যই মূলত এই রেসিপিটা করতেছি, কারণ সবাই নান দিয়ে এতে অনেক পছন্দ করবে। কারণ ছুটির দিন হলে এক একজন এক এক রকম খাবার পছন্দ করে, সবাইকে তো আর একদিন এত কিছু করে দেওয়া যায় না। তাই সকালে একজনের পছন্দের খাবার তৈরি করলাম, আবার দুপুরে আরেকজনের পছন্দের খাবার তৈরি করব। এভাবেই সবাইকে খুশি রাখি, কারণ সময় সুযোগ করে সব কিছু করাটা, ম্যানেজ করাটা, বাসার কাজ করাটা কিন্তু অনেকটাই সময়ের ব্যাপার। সেই সময়টা আমাদের করে নিতে হয়। তো পরে আমি রুটিটা কিভাবে চুলায় কি সুন্দরভাবে নান তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা অনেকেই চিন্তা করি যে চুলায় কি আর নান হবে, বাজার থেকে কিনে নিয়ে আসি। আর আমি সবসময় চেষ্টা করি বাজারে কেন যাব, নিজেই যদি ঘরে তৈরি করতে পারি। তো আমি আটাটা কিন্তু ডোটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি কিভাবে তৈরি করেছি। ডোটা খুবই সফট হতে হবে, তাহলে নানটা খুবই সুন্দর হয় এবং খুবই সুন্দর ফুলে ওঠে।
তো আমি এটার মধ্যে টাওয়ালের মধ্যে দিয়ে দিয়েছি, কারণ এটা একটু পানি দিয়ে একটু ভালো করে মেখে তারপর আমি যেটার মধ্যে রুটিটা তৈরি করব সেটা দিয়ে দেবো। তো আমি কড়াই নিয়ে নিয়েছি, দেখেন দেওয়া মাত্র কি সুন্দর ফুলে উঠেছে। তো এতটা সহজভাবে আমি ঘরে নান তৈরি করে ফেলি, এই জন্যই যখন তখনই বাচ্চারা আবদার করে বসে যে ঘরে নান খাবো, তখন কি করে তৈরি করে দিতে হয়। তো আমি চুলা এটা উল্টো করে দিয়েছিলাম, তখন খুবই সুন্দরভাবে নানগুলো ফুলে উঠেছিল। আমার কাছে দেখতে খুবই ভালো লাগে এরকমভাবে আসলে কাজটা, কারণ সহজভাবে কোনো জিনিস করতে গেলে দেখা যায় একটু তো কষ্ট করতেই হয়। তো আর আমি এই জন্য এভাবে নান ঘরেই তৈরি করে সবাইকে সকলের নাস্তায় দিয়ে দিলাম। তারপরে দুপুরে রান্নায় চলে গেলাম। তো এটা ছিল আরেকজনের পছন্দের খাবার, সে নাকি বিরিয়ানি খাবে। তো বললামই তো, ঘরের সবারই খেয়াল রাখতে হয়, যে যেটা পছন্দ করে তার জন্য সেটাই আয়োজন করার চেষ্টা করি। তো বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি, তো শুকনো আর এটার মধ্যে হচ্ছে গুঁড়ো। তো এগুলো আস্তে আস্তে যত পরিমাণ যতটুকু লাগে ততটুকুই দিয়ে দিব, কারণ আমি মাংস কম নিয়েছি। তো তাই আমি হাফ হাফ করে দিয়ে দিব মশলাটাকে। আর বিরিয়ানি রান্নাটা কিন্তু খুবই সহজভাবে আমি আজকে করে নিব, কারণ বেশি ঝামেলা যাব না। যদি দেখা যায় মেহমান আসে তাহলে দেখা যায় একটু স্পেশালভাবে বিরিয়ানিটা রান্না করি, আর নিজেরা খাওয়ার জন্য ঘরোয়াভাবেই সহজভাবে বিরিয়ানিটা বসিয়ে দিব। তো চিনি অ্যাড করে দিয়েছি 3 চামচ, দুধ অ্যাড করে দিয়েছি 3 চামচ দুধ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আদা রসুন বাটা দিয়ে দিব, তারপর একটু তেল দিয়ে দিব। এই পর্যায়ে মাংসটাকে ভালো করে মেখে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব, তারপরে চুলায় বসিয়ে দিব। তো এটা ভালো করে মেখে নিব। আসলে এখানে গরুর মাংসের মধ্যে অনেকটা তেল ছিল, এই জন্য আমি তেলটা কম দিয়েছি, কারণ মাংস থেকে অনেক তেল বের হবে। তো এই পর্যায়ে আমি ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিব। 10 মিনিট পরে এই যে বসিয়ে দিয়েছি চুলায়। আসলে বিরিয়ানি রান্নাটা খুবই সহজ আর খেতেও ভালো লাগে, আর অল্প ঝামেলায় আমি মনে করি ছুটির দিনে এরকম একটা খাবার বেশি ঝামেলাও করতে হয় না, ঝটপট রান্না করে নেওয়া যায়। তো সময়ও বাঁচে আর সবাইও খুশি হয়ে যায়। আমার কাছে এই টেকনিকটা ভালোই লাগে। সবার পছন্দের মধ্যে যদি বিরিয়ানি হয় তাহলে অনেকটাই ঝামেলা মুক্ত, তাহলে দেখা যায় অনেক কিছু রান্না করতে হয় না, শুধু একটা দিয়েই সামলিয়ে নেওয়া যায়। এই পর্যায়ে চালগুলো দিয়ে দিব, চালগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে মেখে ভেজে নেব। আশা করি ধৈর্য ধারণ করে যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন, কন্টিনিউ করেছেন, অবশ্যই একটা করে লাইক করে কাজের অনুপ্রেরণা বাড়িয়ে দিয়ে যাবেন। আর যারাই আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আশা করি আমার ভিডিওটা একটু হলেও আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলেই পাশে থেকে যাবেন। প্রতিটা চ্যানেলের জন্যই কিন্তু আমরা সবাই, নতুন বা পুরনো সবাইকেই বলবো যে অবশ্যই চ্যানেলটাকে ভালোবেসে পাশে থাকবেন। আর চেষ্টা করব সব সময় ভিডিও মেক করে দিতে, কারণ অনেক সময় সুযোগ করে হয় না। আমরা ডেলি ব্লগে কিন্তু দেখা যায় অনেকেই অনেক কাজকর্ম দেখাই, যে সেভাবে সময় করে আমি অনেক কিছু দেখাতে পারি না, শুধু রান্নাটাই দেখা যায় সময় করে নিতে পারি। কারণ তখন আমার তো আর ক্যামেরাম্যান নেই যে আমাকে হেল্প করবে, আমার নিজেরটা নিজের করতে হয়, এই জন্য অনেকটা সময় আমি কাজে ভিডিও করতে পারি না। তাই যাই পারি তা নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করে ফেলি। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আর সবার জন্যই ভালোবাসা থাকবে। আর আশা করি সবাই ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার হাজির হয়ে যাব আপনাদের মাঝে কোনো না কোনো ভিডিও নিয়ে। যারাই ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এভাবেই সামনেও ভালোবাসা দিয়ে যাবেন, আর আপনাদের জন্য সব সময় আমার ভালোবাসা থাকবে। তো আজকে এই পর্যন্তই। তো নেক্সট কোনো ভিডিওতে আবারও হাজির হয়ে যাব সাবিনা লাইফস্টাইল ব্লগ থেকে। আল্লাহ হাফেজ।